তো যেদিনকে সাজানো ছিল তার পরের দিনের আমি ভিডিওটা শেয়ার করছি। দুদিন পর হয়ে যাচ্ছে ব্যাপারটা, যেহেতু আমি প্রথম দিনকে শেয়ার করেছিলাম, মানে মেকআপের পরের দিনকে শেয়ার করেছিলাম মেকআপের টিউটোরিয়ালটা, তারপরের দিন আমি একদমই এডিট করার মতো সময় পাইনি, তো তার জন্য সরি। যাই হোক, দেখো আমার পার্লারটার অবস্থা একদমই মেসি হয়ে রয়েছে, যেহেতু সাজানো হয়েছিল। আর এই যে আমি ঘুম থেকে উঠেই আমি আমার মন্দিরে ঢুকি আগে। তো দেখো সুন্দর করে আগে গুছিয়ে নেব, ব্রাশগুলো ব্রাশের জায়গায় নিয়ে নেব, মেকআপগুলো মেকআপের জায়গায় নিয়ে নেব। পরিষ্কার না করলে না সেই জায়গায় কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়, আর জিনিসপত্র খুঁজেও পাওয়া যায় না। তবে জামা কাপড়ের ক্ষেত্রে একদমই উল্টো হয় আমার। জামা কাপড়গুলো আমি অগোছালো করে রেখে দিলেই বেশি তাড়াতাড়ি খুঁজে পাই, গুছিয়ে ফেললে আমি সেই জামা কাপড় খুঁজে পাবোই না। সে যাই হোক, কিন্তু মেকআপের জিনিসগুলো খুব ভালোবাসার জায়গা, তাই জন্য আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখি। পার্লার কিন্তু আমার গোছানো হয়ে গেছে, সুন্দর করে ঘর টর ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। তো চলো এবার কি করব, দেখো খুবই মজা পেয়েছি আমি পার্লারটা পরিষ্কার করে। তো তারপর দেখো আমি ল্যাপটপ নিয়ে বসে গেছি। ল্যাপটপে আমার একটু কাজ ছিল। কেন কাজ ছিল? আমার দুটো ফোনই যত যত ভিডিও আছে সব কটা ভিডিও ফটো সবগুলোকে আমাকে ল্যাপটপে রাখতে হবে, আমাকে ফোনটা ফাঁকা রাখতে হবে। তারপর আমি পেঁয়াজকলি কেটে নিয়েছি, যেহেতু একটু রান্না বান্না করতে হবে। তো পেঁয়াজকলিগুলো আমি কাটছিলাম, আর আমার বাবুকে দিয়েছিলাম আমি বাঁধাকপি আর ফুলকপি বানানোর জন্য। তাই পেঁয়াজকলি বানাতে বানাতে চোখ দিয়ে তো জল একদম টসটসিয়ে পড়ছিল, কিন্তু কিছু করার নেই, সেই বানাতেই হবে। আর আমার পেঁয়াজকলি বানাতে বেশ ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে, খুবই ভালোবাসি আমি। তো দেখো সুন্দর করে এক একটা সাইজ হচ্ছিলো, একবার ছোট হচ্ছিলো, একবার বড় হচ্ছিলো, একবার মাঝারি সাইজ হচ্ছিলো। সে যাই হোক, আমার মা, আমার বর, আমার বাবা আর আমি খুব ম্যানেজ করে নিতে পারি, যা পারি তাই ভালো। তো না, আমার মা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, যা পেরেছিস মা তুই তাতেই হবে, কোনো ব্যাপার নেই। মায়েরা তো এরকমই হয় বলো তো। তারপর এদিকে নিয়ে এসেছিলো বাঁধাকপি। এই যে আমার বাবু বাঁধাকপিটা কেটে দিয়েছে, আমি সিটি মেরে নিয়েছি। এই যে মটরশুঁটিও নিয়ে নিয়েছি। এদিকে গোকুল নিয়ে এসেছিলো বাটা মাছ, আর এইখানে নিয়ে এসেছিলো কয়েকটা মাছের মাথা। তো মাছ, আর এইদিকে এনেছিল ফলুই মাছ। তো দুদিনের মাছ একসাথে এনেছিল, তাই জন্য। তো বাটা মাছগুলো মা ভাজছিল, আর মানে মাছের মাথাটাও মা ভাজছিল, মুড়োগুলো আর কি। তো বাঁধাকপির মধ্যে আর কি মুড়ো দিয়ে রান্না করবে, মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল খাওয়ার, আমারও খুব ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি সেজে গুজে, পটের বিবি সেজে। কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি বগুলাতে। এই যে আমি স্টেশনেও চলে এসেছি, মানে এখন আছি বড় ব্রিজের ওপরে। বড় ব্রিজ থেকে নেমে আমি যাব হলো স্টেশনে। এখন আবার নতুন নিয়ম করেছে যে হলো স্টেশনের ওপর দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না, তাহলেই টিটি ধরবে। তো সেই জন্য বড় ব্রিজ দিয়ে যেতে হবে। এখন আমি যাচ্ছি কোথায়? বগুলাতে। বগুলাতে যাব আমি ববিতার কাছে। এই যে রাবণের যে জোড়া ভুরুটা আমার দেখতে পাচ্ছ, রাবণের গোপটা আমাকে গিফট করে দিয়েছে আইব্রোর ওপরে, তো সেটাকেই আমি প্লাক করাতে যাচ্ছি। তো ববিতার পার্লার, এই যে আমি চলেও এসেছি বগুলাতে। একটা ট্রেনে এসেছি, তার পরের ট্রেনে আমি ফিরে গেছিলাম। আর ববিতার পার্লারে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো ববিতার পার্লার থেকে আবার আমি ফুচকা কিনেছি, পার্লার থেকে না, পার্লারের বাইরের থেকে ফুচকা খেতে খেতে চলে এসেছি। তারপর এসে দেখছি বাড়িতে, আমাদের বাড়ির পেছনের দিকে আর কি বাগান আছে, সেই বাগানটাকে ক্লিন আপ করছে। তারপরে দেখলাম আমি পার্লারেও চলে এসেছি। পার্লারে এসে পাগলা আমার ওপরে কলকা করছে, কেননা আমার স্টুডেন্টকে দেখাচ্ছে যে দেখ এইভাবে কলকা করতে হয়, এইভাবে কলকা করতে হয়। না, খারাপ বলবো না, গোকুল ভালোই কলকাটা করছিল। এই যে খেপিও নিজের মুখটা দেখিয়ে নিল, পাগলি। তো দেখো বাজারে গিয়ে আমি এই নতুন ব্যাগটা কিনে এনেছি, কেননা আমি যাচ্ছি এক জায়গায়, তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি। তো এই যে আমাকে এই জামা কাপড়গুলো গোছাতে হবে, ক্রিম নিতে হবে, ডায়েরি নিতে হবে, সবই আমি গুছিয়ে নিয়েছি। এই যে আমার এই দুটো ব্যাগ হয়েছে, লাগেজ হয়েছে। তো যাওয়ার আগে আমার মা একা একা থাকবে, আমার মা আর বাবু একা একা থাকবে, তো সেই জন্য আমি বিছানা করে দিয়ে যাচ্ছি, নয়তো মাকে কেই বা বিছানাটা করে দেবে। তো সেই জন্য মাকে আমি বিছানা করে দিয়ে এই যে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি স্টেশনে। অবশ্য গোকুলই যাচ্ছে আমার সাথে, গোকুল আর আমিই যাচ্ছি সেখানে। এই যে 8টা রানাঘাট লোকালটা ধরে আমি চলে আসছি কোথায়? শিয়ালদাতে। তো দেখো ট্রেনের মধ্যে তিলের খাজা খেতে খেতে এসছে গোকুল, আমার যেটা একদমই ভালো লাগে না। আমিও খেয়েছি ট্রেনের মধ্যে, বাদাম ভাজা খেয়েছি। তো এই যে ট্রেন থেকে নেমেও গেছি আমি। তারপর দেখি আমাকে আর গোকুলকে নিতে চলে এসছে আমার দিদির ছেলে, কেননা এতগুলো ব্যাগ নিয়ে আমরা দুজন মিলে যেতে পারবো না, তো সেই জন্য
শিয়ালদা স্টেশনটাকে দেখতে খুব ভালো লাগে, পতাকার কালারের রঙগুলোকে চেঞ্জ করে করে লাইটিং দেয় ওখানে, খুবই ভালো লাগে। আর আমার ভালো লাগে শিয়ালদা জায়গাটা, আমার খুব ভালো লাগে। তো দেখো ট্যাক্সি বুক করে আমরা এসেছি, কেননা অটোতে পুরো ব্যাগগুলো ধরতো না, অনেকগুলো ব্যাগ নিয়ে আসা। আর দেখো চলেও এসেছি, এই যে আমার দিদির ফ্ল্যাট, দিদির ফ্ল্যাটে আমি চলে এসেছি। এই যে আমার দিদির ছেলে, আর পেছনে গোকুল আসছে। তো চলো ঢোকা যাক। চলে এসেছি। তো দেখো তারপরে ঢুকেই আমি ইয়ার্কি করছিলাম, তো তারপর দেখো ব্যাগের মধ্যে কি আছে। আস্তে আস্তে কই নষ্ট হচ্ছে। হাই গাইস, বাই গাইস, খাওয়া গাইস শেষ গাইস, টাটা বাই। এটা কি, এটা মাথায় দেবে? তুই দিবি তো। গুড নাইট, আজকের মতো দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে।